হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2023-24 শিক্ষাবর্ষে এবিটিএ টেস্ট পেপারের ভূগোল বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। এই সেটে আমরা সমস্ত এমসিকিউ এসিকিউ প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। প্রশ্নোত্তর আলোচনা করার আগে অনুরোধ করব, যারা ভিডিও দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থেকো। এবার আমরা দেখে নেব সেট নাম্বার একের দাগের এমসিকিউ প্রশ্নোত্তরগুলো। একের দাগের এক, চুনাপাথর গঠিত গুহা দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হয়? উত্তর হবে হেলিকটাইট। পরের প্রশ্ন, যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয়? উত্তর হবে আরোহণ। পরের প্রশ্ন, যে পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে বলা হয় টম্বল। পরের প্রশ্ন, একটি ভূমিরূপের নির্দিষ্ট জীবন ইতিহাস আছে, উক্তিটি করেন? উত্তর হবে W.M. ডেভিস। পরের প্রশ্ন, মালভূমির খাড়া ঢালে যে জল নির্গম প্রণালী গড়ে ওঠে তাকে বলা হয় সমান্তরাল জল নির্গম প্রণালী। পরের প্রশ্ন, একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হলো? উত্তর হবে পর্জল। পরের প্রশ্ন, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হলো? উত্তর হবে নাইট্রোজেন। পরের প্রশ্ন, নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রিনহাউস গ্যাস নয় সেটি হলো? উত্তর হবে অক্সিজেন। পরের প্রশ্ন, হ্যারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ে জন্ম দেয়? উত্তর হবে ক্যারিবিয়ান সাগর। পরের প্রশ্ন, লবণাক্ত জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদ শ্রেণীকে বলা হয় হ্যালোফাইট। পরের প্রশ্ন, ভারতের জীববৈচিত্র্যের উষ্ণবিন্দু বলে পরিগণিত হয়? উত্তর হবে পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। পরের প্রশ্ন, একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হলো? উত্তর হবে ভূপাল গ্যাস বিপর্যয়। পরের প্রশ্ন, সোনালী পোশাক কর্মীরূপে নিযুক্ত ব্যক্তিবর্গের কাজের স্তরটি হলো? উত্তর হবে অতি নব্য স্তর। পরের প্রশ্ন, ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত তা হলো মাছ। পরের প্রশ্ন, মালয়েশিয়ায় একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো রবার শিল্প। পরের প্রশ্ন, পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হলো তৃতীয় ক্ষেত্র। পরের প্রশ্ন, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি অগ্রণী রাজ্যের নাম হলো পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন, সুয়েজ খাল সংযুক্ত করেছে? উত্তর হবে ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে। পরের প্রশ্ন, জনসংখ্যা বিবর্তন তত্ত্বের প্রথম পর্যায় বলতে বোঝায়? উত্তর হবে এর দাগের উত্তরটি প্রাক শিল্প বিপ্লব সময়কাল। পরের প্রশ্ন, 20 দাগ, ভারতে পরিযান সর্বাধিক ঘটে গ্রাম থেকে শহরে। পরের প্রশ্ন, অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো? উত্তর হবে বিয়ের দাগের অপশানটি মোট অভ্যন্তরীণ উৎপাদন। এই ছিল এই সেটের সমস্ত এমসিকিউ প্রশ্নোত্তর। এবারে আমরা এসিকিউ প্রশ্নোত্তরগুলো দেখে নেব। 2 দাগের একের প্রশ্ন, পর্যায়ন কাকে বলে? ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূপৃষ্ঠে উঁচু ও নিচু স্থানগুলিকে একই তলে আনার অর্থাৎ সমতলীকরণ প্রক্রিয়াকে বলা হয় পর্যায়ন। পরের প্রশ্ন, অন্ধ উপত্যকা কাকে বলে? কার্স্ট অঞ্চলে নদীর সিঙ্কহোলের মধ্যে প্রবেশ করলে নদী উপত্যকার সিঙ্কহোল পর্যন্ত বিস্তৃত হয়ে হঠাৎ শেষ হয়ে যায়, এইরূপ উপত্যকাকে অন্ধ উপত্যকা বলা হয়। পরের প্রশ্ন, টম্বল কাকে বলে? কোনো সামুদ্রিক বাঁধ কোনো দ্বীপকে উপকূলের সাথে যুক্ত করলে তাকে টম্বল বলা হয়। পরের প্রশ্ন, ফিওর্ড উপকূল বলতে কী বোঝো? উত্তর হবে হিমবাহ অধ্যুষিত উপকূল সমুদ্র জলে নিমজ্জিত হলে তাকে ফিওর্ড উপকূল বলা হয়। পরের প্রশ্ন, পেডিমেন্ট কিভাবে গঠিত হয়? উত্তর হবে উষ্ণ মরু অঞ্চলে পর্বতের পাদদেশে বায়ু ও জলধারার সম্মিলিত কাজের ফলে সামান্য ঢালু প্রস্তরময় একটি ভূমিরূপ সৃষ্টি হয়, তাকে পেডিমেন্ট বলা হয়। পরের প্রশ্ন, পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও। উত্তর হবে যে নদী তার অববাহিকার নতুন করে উত্থানের ফলে ভূসৃষ্ট ভূগাঠনিক প্রবণতা তথা নির্দেশকে অনুসরণ না করে নিজের উপত্যকাকে গভীরভাবে কেটে আগেকার গতিপথ বজায় রাখতে সমর্থ হয় তাকে পূর্ববর্তী নদী বলা হয়। পরের প্রশ্ন, অঙ্গুরীয় জল নির্গম প্রণালী বলতে কী বোঝো? উত্তর হবে গম্বুজাকৃতি উচ্চভূমিতে কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে অবস্থান করলে নদী কোমল শিলাকে ক্ষয় করে অঙ্গুরীয়র মতো যে নদী নকশা তৈরি করে তাকে অঙ্গুরীয় জল নির্গম প্রণালী বলা হয়। পরের প্রশ্ন, হিউমিফিকেশন কাকে বলে? উত্তর হবে রেগুলিতের ওপর সঞ্চিত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ, ঝরা পাতা, ফুল, ফল প্রভৃতি নানা প্রকার অণুজীব দ্বারা বিয়োজিত হয়ে এক ধরনের জটিল কালো রঙের পদার্থ সৃষ্টি করে যাকে বলা হয় হিউমাস। এই হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে বলা হচ্ছে হিউমিফিকেশন। পরের প্রশ্ন, মৃত্তিকার গ্রথন বলতে কী বোঝো? উত্তর হবে কোনো নির্দিষ্ট মৃত্তিকায় বালি, পলি ও কাদা কণার আপেক্ষিক অনুপাতই হলো মৃত্তিকার গ্রথন। পরের প্রশ্ন, উচ্চতাপযুক্ত উদ্ভিদ বলতে কী বোঝায়? উত্তর হবে যেসব উদ্ভিদ সারা বছর অধিক তাপমাত্রায় বেঁচে থাকে, যেমন গড় 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রি তাপ থাকে তাকে বলা হয় উচ্চচাপযুক্ত উদ্ভিদ। পরের প্রশ্ন,
লা নিনা বলতে কি বোঝায়? উত্তর হবে এল নিনোর সম্পূর্ণ বিপরীত শীতল পর্যায়ে যখন ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের পূর্বভাগে শুষ্ক ও শান্ত আবহাওয়া এবং পশ্চিমভাগে ব্যাপক বৃষ্টিপাত সহ আর্দ্র আবহাওয়া বিরাজ করে তখন তাকে লা নিনা বলা হয়। পরের প্রশ্ন, আয়ন বায়ু কাকে বলে? যে বায়ু সারা বছর উত্তর গোলার্ধে 0 থেকে 30 ডিগ্রি অক্ষরেখার মধ্যে প্রবাহিত হয় তাকে আয়ন বায়ু বলা হয়। পরের প্রশ্ন, জীব বৈচিত্র্য কাকে বলে? কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের সমস্ত জিন, প্রজাতি ও বাস্তুতন্ত্রের বৈচিত্র্য ও সমগ্রতাকে জীববৈচিত্র্য বলা হয়। পরের প্রশ্ন, নিজস্ব প্রাকৃতিক পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণ কী নামে অভিহিত করা হয়? উত্তর হবে নিজস্ব প্রাকৃতিক পরিবেশে জীববৈচিত্র্যের সংরক্ষণকে সস্থানিক সংরক্ষণ বা ইনসিটু সংরক্ষণ নামে অভিহিত করা যায়। পরের প্রশ্ন, হড়পা বান বলতে কী বোঝো? উত্তর হবে নদীর উচ্চ অববাহিকায় অল্প সময়ে যখন অত্যন্ত তীব্র জলপ্রবাহ নদী খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন নদীর দুপার জলমগ্ন হয়ে যায়, একে হড়পা বান বলা হয়। পরের প্রশ্ন, বাজার ভিত্তিক উদ্যান কৃষি বলতে কী বোঝো? উত্তর হবে বড় বড় শহরে দৈনন্দিন শাকসবজি, ফুল ফলের চাহিদা মেটাতে শহরের উপকণ্ঠে অত্যন্ত আধুনিক পদ্ধতিতে চাষ করার জন্য যে উদ্যান গড়ে তোলা হয় তাকে বলা হয় বাজার ভিত্তিক উদ্যান কৃষি। পরের প্রশ্ন, আর্দ্র কৃষির সংজ্ঞা দাও। উত্তর হবে পৃথিবীর যেসব অঞ্চলে নিয়মিত এবং পর্যাপ্ত বৃষ্টিপাত হয় সেই সব অঞ্চলে জলসেচ ছাড়াই কেবল বৃষ্টির জলের সাহায্যে কৃষিকাজ করার পদ্ধতিকে আর্দ্র কৃষি বলে। ভারত, বাংলাদেশ, মালয়েশিয়া ইত্যাদি জায়গায় এইভাবে চাষ করা হয়। পরের প্রশ্ন, আইসোটিম কি? আইসোটিম কথার অর্থ হলো সমপরিবহন ব্যয়রেখা, অর্থাৎ সমান পরিবহন ব্যয়যুক্ত স্থানগুলিকে যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকে আইসোটিম বলা হয়। পরের প্রশ্ন, তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সংজ্ঞা দাও। উত্তর হবে মানুষ যেসব কাজের মাধ্যমে সমাজকে বিভিন্ন পরিষেবা দিয়ে থাকে তাদের একত্রে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপ বলা হয়। পরের প্রশ্ন, জলবিন্দু বসতি বলতে কী বোঝো? উত্তর হবে শুষ্ক অঞ্চলে জলের উৎসকে ঘিরে যে বসতি গড়ে ওঠে তাকে জলবিন্দু বসতি বলা হয়। পরের প্রশ্ন, পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও। সাধারণভাবে পরিকল্পনা অঞ্চল হলো এমন এক অঞ্চল যেখানে একটি নির্দিষ্ট অঞ্চলকে চিহ্নিতকরণের মাধ্যমে সেখানকার অর্থনৈতিক অবস্থাকে কাজে লাগিয়ে পরিকল্পনা গ্রহণ করা হয় এবং অঞ্চলটিকে আর্থ সামাজিক দিক থেকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া হয়, এটাই হচ্ছে পরিকল্পনা অঞ্চল। এই ছিল এই সেটের সমস্ত এসিকিউ প্রশ্নোত্তর। এখানে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো। তোমাদের পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।